চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিং ধোনির উত্তরাধিকার কার হাতে উঠবে এই বিষয়ে অন্তর্দৃষ্টি প্রদান করেছেন। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ ভাবনা নিয়েও তিনি কথা বলেছেন। সম্প্রতি MS ধোনি 2024-এর আইপিএলও চেন্নাই সুপার কিংসকে যে নেতৃত্ব দেবেন এটা কারোর অজানা কথা নয়। তবে বিশ্বনাথন এই বিষয়ে মালিক এন শ্রীনিবাসনের অবস্থান প্রকাশ করেছেন এবং অধিনায়ক এবং কোচের সিদ্ধান্ত গ্রহণের স্বায়ত্তশাসনের গুরুত্বের উপরও জোর দিয়েছেন তিনি। একটি ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে এস বদ্রীনাথকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বনাথন বলেছেন, অভ্যন্তরীণ আলোচনায় শ্রীনিবাসন একটা বিষয় খুব স্পষ্ট করে দিয়েছেন যে অধিনায়ক এবং সহ অধিনায়ক নিয়োগ নিয়ে কোনো কথা হবে না। সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা কোচ এবং অধিনায়কের উপর ছেড়ে দেওয়া হয়েছে। সঙ্গে বিশ্বনাথন যোগ করেছেন যে অধিনায়ক এবং কোচ মিলে সিদ্ধান্ত নেবেন, এটি আমাদের একটি নির্দেশনা দেবেন, ততক্ষণ আমরা সকলেই এই বিষয়ে কোনো কথা বলবো না। টি-20-র এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ধোনির ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা চলছে। তবে প্রাক্তন ভারত অধিনায়ক অবসরের গুজব উড়িয়ে দিয়েছেন এবং তিনি আরও 1 বছর সিএসকেতে থাকবেন বলেই জানিয়েছেন। হাঁটুর চোট সেরে ওঠার পর ধোনি নতুন আইপিএলের মরশুমে সিএসকের প্রশিক্ষণ সেশনে সক্রিয়ভাবে যোগ দিয়েছেন। বিশ্বনাথন দাবি করেছেন যে নেতৃত্বের উত্তরাধিকার নিয়ে আলোচনা অভ্যন্তরীণভাবে চলছে। তবে অধিনায়ক এবং কোচকে অধিনায়কত্বের নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য শ্রীনিবাসনের নির্দেশের ওপর জোর দিয়েছেন বিশ্বনাথন। 2022 আইপিএলের শুরুতে ধোনি দলে থাকলেও রবীন্দ্র জাদেজাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি চূড়ান্তভাবে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ধোনিকেই ফের দায়িত্ব নিতে হয়। 2024-এর আইপিএলের জন্য সিএসকে লক্ষ্যগুলিকে প্রতিফলিত করে বিশ্বনাথন নকআউটের জন্য যোগ্যতা অর্জন পর্বের উপর ফ্র্যাঞ্চাইজির ফোকাস পুনর্ব্যক্ত করেছেন, যা বছরের পর বছর ধরে তাদের ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ। তিনি বলেছেন, প্রতিটি মরশুমে শুরু হওয়ার আগে MS ধোনি আমাদের বলেন, আসুন আগে আমাদের লিগের গেমগুলিকে মনোনিবেশ করি, তারপর আমরা নকআউটের জন্য যোগ্যতা অর্জন পর্বের দিকে তাকাবো। একই কথা বলেন প্রতিটি মরশুম শুরু হওয়ার আগে। সিএসকে নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করার সঙ্গে সঙ্গে সকলের নজর মাঠে তাদের পারফরম্যান্স এবং দলের মধ্যে নেতৃত্বের গতিশীলতার উপর থাকবে। ধোনির হাত ধরে এবার সিএসকে আইপিএল 2024-এ কতদূর এগোয় সেটাই এখন দেখার বিষয়। এখনকার মতো খেলার খবর এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান।